হাজার হাজার কোটি টাকা দান করলে সালাত আদায় না করলে সেই দান কবুল হবে না। হাজার কোটি টাকা পানিতে ফেলে দেওয়া যেমন, সালাত আদায় না করে হাজার কোটি টাকা দান করাও ঠিক তেমন। কথা বুঝে আসলো কি? এই জন্য আপনাকে আমি অনুরোধ করতে চাচ্ছি যে আপনি 20 টাকা দান করেন আর 20 পয়সা দান করেন, তার আগে কি জরুরি? কি জরুরি? সালাত জরুরি। পারবো ইনশাআল্লাহ? আজকের পর থেকে পারবো ইনশাআল্লাহ? এইভাবে বক্তব্য পেশ করার পরেও যদি সম্বলপুরের মানুষ, পুকুরিয়ার মানুষ আর সালাত আদায় না করে, তাহলে আমি কোন বাক্য দিয়ে বুঝাবো বলে? আর তো আমি বাক্য খুঁজে পাই না। যদি বাক্য থাকে তা আপনারা আমাকে একটু বলবেন কাইন্ডলি, দয়া করে, আমি বাক্য পরিবর্তন করতে ইচ্ছুক। তবে আমি মনে করি আজকের পর থেকে পুকুরিয়ার মানুষ, সম্বলপুরের মানুষ সালাত আদায় করবে ইনশাআল্লাহ। করবে ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই, শেখ সময় চলবে নাকি আরো? 35। আচ্ছা, সম্মানিত দিনী ভাই বোন, একটু আপনারা আমার দিকে লক্ষ্য করুন। সম্মানিত দিনী ভাই বোন, সম্মানিত দিনী ভাই বোন, একটু আপনারা আমার দিকে লক্ষ্য করুন। সালাত নিয়ে আমি আলোচনা করছিলাম। এর পরের হাদিস বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল আহাদুল্লাযী বাইনানা বাইনাহুমুস সালাত ফামান তারাকাহা ফাকাদ কাফারা। হে আদমের ছেলে মেয়ে, তোমরা শোনো, মুসলমানের মাঝে আর কাফের মাঝে পার্থক্য হচ্ছে সালাত। মুসলমানের মাঝে আর কাফের মাঝে পার্থক্য হচ্ছে সালাত। যে সালাত আদায় করলো সে মুসলিম, যে সালাত আদায় করলো না সে কাফের। যে সালাত আদায় করলো সে মুসলিম, যে সালাত আদায় করলো সে কাফের। একটা হাদিস আর একটা সহিহ মুসলিম ও মিসকাতের হাদিস পেশ করে দুইটা হাদিসের ব্যাখ্যা একসাথে সম্বলপুরের মানুষকে বোঝাতে চাচ্ছি। একটু এক খেলে চেয়ে থাকেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন, বাইনাল আবদি ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফরি তারকুস সালাত। মুসলমানের মাঝে আর বান্দার মাঝে, মুসলমানের মাঝে আর কাফের মাঝে পার্থক্য হচ্ছে সালাত। মুসলমানের মাঝে আর কাফের মাঝে পার্থক্য হচ্ছে সালাত। যে সালাত আদায় করলো সে মুসলিম, যে সালাত আদায় করলো সে কাফের। যে সালাত আদায় করলো সে মুসলিম, যে সালাত আদায় করলো সে কাফের। উপর হাদিস একটা হাদিস পেশ করেছিলাম, মুসলমানের মাঝে আর কাফের মাঝে পার্থক্য হচ্ছে সালাত। এই হাদিসও অনুরূপ একই কথা হুবহু আল্লাহ তাআলা নবী বলছেন, যে সালাত আদায় করলো সে মুসলিম, যে সালাত আদায় করলো না সে কাফের। একটু এবার আমি আপনাদের গ্রামের সর্দারকে বলতে চাচ্ছি, এবার আমি আপনাদের গ্রামের সারা পৃথিবীর দায়িত্বশীলদের অনুরোধ করে বলতে চাচ্ছি, যারা সালাত আদায় করে না তারা মুসলিম নয়। যারা সালাত আদায় করে তারা মুসলিম নয়। যদি মুসলমান না হয় তাহলে এদের জানাজায় কাফন দাফনে উপস্থিত হওয়া যায় না। এদের কাফন দাফনে জানাজাতে উপস্থিত হবেন না। আমি সম্বলপুরের মানুষের কাছে অনুরোধ করে যাচ্ছি, আব্দুল করিম ভাই, তাহলে তার জানাজা কে পড়বে? হাজার হাজার বেনামাজি আছে, তারা পড়বে। তাই বুঝছেন? বুঝেননি কথা মনে হয়? হাজার হাজার বেনামাজি আছে, সুদখোর, গাঁজাখোর, মদখোর, হিরেনখোর, ফেন্সিডলখোর আছে, তারা পড়বে। 5 ওয়াক্ত সালাত আদায়কারী ব্যক্তি, ইমানদার ব্যক্তি, তার সালাত, জানাজার সালাত আদায় করবে না। একটু আপনাকে আমি দেখাই, এখানে একটা হাদিস পেশ করে এই জায়গাতে আমি আবার আসতে চাইছি। দুইটা বাক্য মনে রাখবেন, পয়েন্ট। এই পয়েন্টে আবার ফিরে আসবো ইনশাআল্লাহ। এটাও আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস, তিনি বলছেন, লিল মুমিনি আলাল মুমিনি সিত্তু খিসাল। একজন মুসলমান আরেকজন মুসলমানের উপর অধিকার রাখে 6টি। কয়টি? মনে থাকবে ইনশাআল্লাহ। একজন মুসলমান আরেকজন মুসলমানের উপর অধিকার রাখে, হক রাখে 6টি। এক, ইয়াউদুহু ইযা মারাদা। যদি সম্বলপুরের মানুষ, পুকুরিয়া থানার মানুষ অসুস্থ হয়ে পড়ে, তাহলে এই গ্রামের মানুষ দেখতে যাবে, এটা তার হক, এটা তার অধিকার। সম্বলপুরের মানুষ কোন একটা অসুস্থ হয়েছে, কোন একটা ব্যক্তি অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছে, হাসপাতালে আছে, এই সম্বলপুরের মানুষ গিয়ে তাকে বলবে, ভাইয়া কেমন আছেন? তার মাথাতে হাত দিয়ে বলবেন, লাবাসা তহরিন ইনশাআল্লাহ। এই মাথাটা নাড়বেন আর বলবেন, লাবাসা তহরিন ইনশাআল্লাহ, চিন্তা করিয়েন না, আল্লাহ ঠিক করে দিবে, টেনশন নিয়েন না, আল্লাহ সুস্থতা দান করবেন। তারপরে বলবেন, আযহিবিল বাস রাব্বান নাস ওয়াসফি আনতা শাফিলা শিফা ইল্লা শিফাউকা শিফা লা ইউগাদিরু সাকামা। এইভাবে দোয়া করতে হবে। এই দোয়া আমার নবী দিলেন, এই দোয়া আমার নবী দিলেন। আপনি তো ওই ব্যক্তিকে দেখতে গেলেন না, এই কারণে যে দেখতে গেলে 500 টাকার 1 কেজি আপেল লাগবে, তাই না? তাই দেখতে গেলেন না। তো আমার নবী তো একবার বললেন না যে টাকা নিয়ে যেতে হবে,
আমার নবী তো একবার বললেন যে আপেল কলা বেদানা নিয়ে যেতে হবে, কথা বুঝতে পারেননি মনে হয়, কথা বুঝে এসেছে কি? আমার নবী তো একবার বললেন যে 500 টাকা দিয়ে আসবে, 10 রিয়াল দিয়ে আসবে, এই কথা আমার নবী বললেন। আমার নবী বললেন গিয়ে শুধু দোয়া করবে লাবাসা তাহরুন ইনশাআল্লাহ আযহিবিল বাস রব্বানা সুসতান্তা শাফিল আসিফা ইল্লা শিফা কুসে বলাই গদু সাকামা, এই দোয়া আমার নবী করতে বললেন। কই একবার গেলেন না কেন? আল্লাহ নবী বলছেন যদি কোনো মানুষ অসুস্থ ব্যক্তিকে সকালে দেখতে যায়, মাগরিব পর্যন্ত 70,000 ফেরেশতা ওই লোকটার জন্য দোয়া করবে। আল্লাহু আকবার। হাদিস বুঝতে পারেননি মনে হয়। যদি কোনো মানুষের অসুখ হয়, সম্বলপুরের মানুষ যদি কেউ দেখতে যায় সকালবেলা, সকাল থেকে নিয়ে মাগরিব পর্যন্ত কত হাজার ফেরেশতা লোকটার জন্য দোয়া করবে? 70,000। মাগরিবের সময় যদি আবার কেউ তাকে দেখতে যায় অসুস্থ ব্যক্তিকে, মাগরিব থেকে ফজরের পূর্ব পর্যন্ত আবার 70,000 দোয়া করবে ওই লোকটার জন্য যে লোকটা তাকে দেখতে গিয়েছিল। তো আজকের পর থেকে দেখতে যাবেন না? যাবো ইনশাআল্লাহ। যতই শত্রুতা থাকুক না কেন, যতই মারামারি কাটাকাটি থাকুক না কেন, অসুস্থ হয়ে গেলে তাকে দেখতে যাবো ইনশাআল্লাহ। এটা তার হক, এটা তার অধিকার, মনে থাকবেন ইনশাআল্লাহ। 2 ইয়াশহাদু ইদা মাতা, যদি কেউ মারা যায় তাহলে তার জানাজায় কাফন দাফনে উপস্থিত হতে হবে, এটা তার অধিকার। যে লোকটা সম্বলপুরে মারা গেছে ওই লোকটা জীবিত লোকের কাছে হক রাখে, পাওনা পায় যে এই লোকটা আমার গোরস্থানে কবর খুঁড়বে, এই লোকটা আমাকে কাফন পরাবে, এরা আমাকে গোসল দিবে, এরা আমাকে খাটে করে বয়ে নিয়ে যাবে, এই লোকটা অধিকার রাখে এই জীবিত ব্যক্তিদের কাছে। ততক্ষণ পর্যন্ত লোকটা অধিকার রাখবে যতক্ষণ পর্যন্ত মুসলমান থাকবে। বক্তব্য মনোযোগ সহকারে শোনেন না। প্রথম বাক্যে বলিনি যে একজন মুসলমান আরেকজন মুসলমানের উপর অধিকার রাখে কয়টি? 6টি। তার মধ্যে দ্বিতীয় নম্বর অধিকার হচ্ছে ইয়াশহাদু ইদা মাতা, ওই জীবিত ব্যক্তিরা ওই লোকটার কবর খুঁড়তে যাবে, এটা তার অধিকার। এবার আপনাকে বলি, যে লোকটা মারা গেছে লোকটাকে কি হতে হবে? মুসলমান হতে হবে। উল্লেখ্য যে লোকটা মারা গেছে লোকটা সালাত আদায় করে না, তাহলে এর জানাজায় কাফন দাফন উপস্থিত হওয়া যাবে না। ও সরদার সাহেব, একটু দেখেন তো কথা বুঝতে পারেন কিনা। আজকে এই মাইকে এলান করেন তো দেখি, সম্বলপুরের যত মানুষ নামাজ পড়ে না এদের জানাজায় ক্যাশিয়ার, সরদার, ইমাম কেউ যাবে না, উপস্থিত হবে না জানাজা নামাজে। এই বক্তব্য দিতে পারবেন না? দেওয়া উচিত। যদি আজকে সরদার সাহেব এইভাবে বক্তব্য দেয়, শুধু এই গ্রামে কেন সারা পৃথিবীর দায়িত্বশীলদেরকে এইভাবে বক্তব্য দেওয়া উচিত। যদি দেয় তো সম্বলপুরের মানুষ উঠে গিয়ে বলবে, ও সরদার সাহেব আপনি নিজেই তো নামাজ পড়েন না। তো এই আইন তো পাস হবে না, এখন পাস হবে না। তাহলে যে দায়িত্বে আছে তাকে আগে সালাত আদায় করতে হবে। সম্মানিত ভাই বোন, আমি দেখাতে চাচ্ছিলাম যে দায়িত্বশীল কে আগে পরিবর্তন হতে হবে, তাহলে সম্বলপুরের মানুষ পরিবর্তন হবে ইনশাআল্লাহ, নচেত পরিবর্তন হবে না। যাই হোক, আমার ভাই চলে এসেছেন, আমি আর বক্তব্য লম্বা করতে চাচ্ছি না। শেষ করব না চালাবো? ওটাই, ওই জন্য আমি বসতে দেখে বক্তব্যটা ঠিক নয়, ওই জন্য আমি শেষ পর্যায়ে এসে আমি দু একটি কথা বলে আপনাদের কাছ থেকে বিদায় নিতে চাচ্ছি। সেটা হচ্ছে এই যে বক্তব্যের দীর্ঘক্ষণ আলোচনা হলো, আলহামদুলিল্লাহ। আপনারা কতটুকু বুঝতে পারলেন আমি সেটা বলতে পারি না, তবে এতটুকু মাথাতে কথা রাখবেন একটাই কথা, যে যতদিন পৃথিবীতে বেঁচে থাকবো ততদিন পর্যন্ত 5 ওয়াক্ত সালাত আদায় করবো ইনশাআল্লাহ, 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 ইনশাআল্লাহ। আল্লাহ তুমি সম্বলপুরের মানুষকে, দিনী মা ও বোনদেরকে কবুল করো, সকলে বলি আমিন। পরিশেষে দোয়া করি, হে প্রভু দয়াময়, তোমার রাসূলের দেওয়া পদ্ধতিতে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক দান করো, সকলে বলি আমিন। পরিশেষে দোয়া করি, হে প্রভু দয়াময়, তুমি তো রহমান, তুমি তো রহিম, তুমি তো খালিক, তুমি তো গফুরুর রহিম। আল্লাহ তুমি ফিলিস্তিনবাসীকে, গাজাবাসীকে, মিয়ানমারবাসীকে, সারা পৃথিবীর মুসলিম নরনারীকে তুমি রক্ষা করো, হেফাজত করো, সকলে বলি আমিন। পরিশেষে দোয়া করি, হে প্রভু দয়াময়, তোমার কাছে আমি ভিক্ষা চেয়ে বলি, মাবুদ তুমি আমাদের এই ওয়াকফ বিলটাকে বাতিল করে দাও, সকলে বলি আমিন। পরিশেষে দোয়া করি, হে প্রভু দয়াময়, এই ওয়াকফ সম্পত্তি সম্পর্কে সকলকে বোঝার তৌফিক দান করো, সকলে বলি আমিন। হাজারো গ্রাম আছে, হাজারো মানুষ আছে যারা এখন পর্যন্ত ওয়াকফ সম্পত্তি কি এটাই বোঝে না, তাই না?
অনেক মানুষ আছে, কত জায়গায় যে বক্তব্য দিতে গেলাম, যেদিন থেকে আইন পাস হয়েছে, আমাদের প্রোগ্রাম ঈদের দিন থেকে চালু হয়েছে, একদিনও বাদ নেই আলহামদুলিল্লাহ। তো প্রায় জায়গাতে এমন কোন মসজিদ, এমন কোন জুমার খুতবা, এমন কোন জালসার স্থান, এমন কোন ইনডোর প্রোগ্রামে গিয়েছি আর সেখানে ওয়াকফ সম্পত্তি সম্পর্কে বলিনি, এটা আমার মনে পড়ে না। তো আমি যখন প্রশ্ন করেছি যে ওয়াকফ সম্পত্তি মানে কি জানেন, তখন বেশিরভাগ লোকের কাছ থেকে উত্তর আছে যে না, জানি না। আপনারা আশা করি জানেন আলহামদুলিল্লাহ, জানেন না? জানেন না? জানেন আলহামদুলিল্লাহ। তো আমি শেষ পর্যায়ে এসে বলি, দিন রাত আল্লাহর কাছে ভিক্ষা চান আর আল্লাহকে বলেন, মাবুদ তুমি আমাদের সম্পত্তি আমাদের কাছে ফিরিয়ে দাও। সকলে বলি আমিন। আমি আলোচনা শেষ করলাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুক ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহু জাযান খায়রা। মাওলানা আব্দুল করিম সাহেব আপনাদের সামনে এতক্ষণ ধরে সালাত সম্পর্কে বক্তব্য রাখলেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলে গেলেন, তার প্রতি আমল করা একেবারে জরুরি। এবারে আপনাদের সম্মুখে আসছেন জনাব মাওলানা ইমদাদুল হক রহমানী সাহেব। আপনার সময় হচ্ছে 6 ঘন্টা, মানে 9টা 35-এ উঠলেন, 6 ঘন্টা আপনার সময়। আপনি আপনার বক্তব্য পেশ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওনাদেরকে বসতে বলবেন। জি জি জি, যে সমস্ত ভাই দাদারা আমার দাঁড়িয়ে আছেন, ওনাদের আবেদন করছি, এটা ইসলামিক সভা, আর আমাদের ব্যবহারটা পৃথিবীর সব মানুষের চাইতে শ্রেষ্ঠ ব্যবহার হতে হবে, তাই না? জি, বলাই ভুল হয়ে গেল, মনে হচ্ছে কেউ ঘুরে গেল। যাক, যারা বসার বসে যান। আবেদন আপনাদের কাছে, একজন মুসলমান হয়ে দাবি করছি। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া